সিয়াম শব্দের মাধ্যমে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে রমজানুল মুবারককে ফরজ বলে আমাদেরকে জানিয়েছেন। এই সিয়াম তথা একটা সাধনার নাম। সিয়াম একটা সাধনার নাম, একটা মুজাহাদার নাম, একটা রিয়াসাতের নাম, একটা চর্চার নাম, একটা অনুশীলনের নাম সিয়াম। এই সিয়ামের নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো অবস্থা নেই। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে রমজানুল মুবারকের এই সিয়াম থেকে সাওমের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন এমনভাবে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য নবীজির মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে প্রকাশ হওয়াকে হাদিসে কুদসি বলা হয়। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সাওম আমার জন্য, এবং এই সাওম যারা পালন করবে তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। খুব খেয়াল যদি করেন, লক্ষ্য যদি করেন, সাওম শব্দের প্রতিদান আল্লাহ নিজে দিবে বলেছেন। অপরদিকে সিয়াম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ফরজ করেছেন। দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন, সাওম আল্লাহ পাক নিজ হাতে প্রতিদান ফলাফল দান করবেন। খুব কাছাকাছি দুইটা শব্দ, এই দুই শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সাওম বলা হয় সুবহে সাদিক তথা সকালবেলা ভোর যে সময় আমরা সেহরি শেষ করি সেই সময় থেকে শুরু করে গুরুবে শামস সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সহবাস সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা হারাম করেছেন হারাম বিষয় থেকে বেঁচে থাকাকে সাওম বলা হয়। অপরদিকে সিয়াম যেটি আল্লাহ পাক ফরজ করেছেন আমাদের উপর, সেই সিয়াম শুধুমাত্র উপবাস থাকা, পানাহার থেকে বিরত থাকা, স্বামী স্ত্রী একত্রিত হওয়া থেকে বিরত থাকা, এর নাম সিয়াম নয়। বরং সিয়াম, গত জুমায় বলেছিলাম, সিয়ামের সম্পর্ক আমার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে সম্পর্ক আছে। সিয়ামের সম্পর্ক আমার হাতের সাথে, সিয়ামের সম্পর্ক পায়ের সাথে, সিয়ামের সম্পর্ক চোখের সাথে, সিয়ামের সম্পর্ক জিহ্বার সাথে, মুখের সাথে, সিয়ামের সম্পর্ক আমার মাথার ব্রেইন কল্পনার সাথে, সিয়ামের সম্পর্ক পাকস্থলীতে হালাল খাবার পৌঁছাচ্ছি নাকি হারাম খাবার পৌঁছাচ্ছি এর সাথে, সিয়ামের সম্পর্ক মানুষের সাথে আচার ব্যবহারের সাথে, সিয়ামের সম্পর্ক একজন প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর সাথে কেমন হবে তার সাথে, সিয়ামের সম্পর্ক রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে একটা রাষ্ট্রের সাথে আমার কেমন দায়বদ্ধতা আছে তার সাথে। সিয়াম এটি ব্যাপক বহুল অর্থবোধক একটি শব্দ। আল্লাহ পাক এই সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। শুধুমাত্র উপবাস থাকার নাম সিয়াম নয়। শুধুমাত্র উপবাস থেকে পানাহার না করে আমি 30 রমজান কাটিয়ে দিলাম, দিব্যি গুনাহের মধ্যে লিপ্ত আছি। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কল্পনার গুনাহ, চিন্তার গুনাহ, আমার পেটের মধ্যে হারাম খাবার ঢুকিয়ে এই পুরো দেহটাকে হারাম বানিয়ে ফেলেছি। প্রতিবেশীর সাথে আচরণ ভালো না, নিজ অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ ভালো না, রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়বদ্ধতা আছে সুনাগরিক হিসেবে এর কোনোটাই আমি পূরণ করছি না। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক বলেন, এই সিয়ামকে আমি তোমাদের উপর ফরজ করেছি যার সাথে তুমি একজন মানুষ হিসেবে, বান্দা হিসেবে তোমার প্রতিটি অবস্থা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সহ দিন রাত্রির সার্বিক সকল অবস্থার সাথে এই সিয়ামের সম্পর্ক আছে। সিয়ামের সম্পর্ক আছে, এটি আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। শুধুমাত্র উপবাস থেকে যদি আমি 30 খানা রমজান শেষ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, অসংখ্য রোজাদার এমন আছে, অসংখ্য কিয়াম করনেওয়ালা এমন আছে, সাইমিনদের মধ্যে অসংখ্য এমন আছে, কাইমিনদের মধ্যে অসংখ্য এমন আছে যাদের সিয়াম শুধুমাত্র ক্ষুধার্ত থাকাটাই তাদের দিন শেষে তাদের প্রাপ্তি, শুধুমাত্র তৃষ্ণার্ত থাকাটাই তাদের দিন শেষে প্রাপ্তি। অন্যথায় আল্লাহ পাকের কাছ থেকে সে কোনো প্রতিদান পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো ফলাফল, কোনো বিনিময় সে পাবে না। সে খালি হাত ফেরত আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সিয়ামকে কিয়ামকে পরিপূর্ণভাবে যেমনি ভাবে আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন তার হক আদায় করে আমাদের প্রত্যেককে সিয়াম পালন করার এবং কিয়ামের মধ্যে সময় অতিবাহিত করার মালিক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজরিন, এই রোজাদার প্রকৃতপক্ষে যারা সায়েমিন, প্রকৃতপক্ষে যারা সিয়াম পালন করেন এগুলো তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য ফজিলত শুনিয়েছেন। যারা সিয়াম পালন করবে, সিয়ামের সকল হক আদায় করে, অধিকার আদায় করে, তার জন্য আল্লাহ পাক কি কি পুরস্কার দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিস কিছুক্ষণ আগে শুনিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সাওম আমার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এখানে রিয়া নাই, এখানে সুমা নাই। রিয়া মানে মানুষকে দেখানো, সুমা মানে মানুষকে শোনানো। সিয়াম পালনের ক্ষেত্রে আমার রোজা, আমি যে উপবাস, আমি যে রোজা রেখেছি, রমজান মাস না হলে এদিকে বোঝা যেত, বোঝা যেত। ঠোঁটটা একটু শুকিয়ে যায়, জাস্ট এতটুকু, আর কিছু না। চাইলে ওই ব্যক্তি, নারী বা পুরুষ, আল্লাহর বান্দা বান্দি, গোপনে নিবৃত্তে একাকিতে সে চাইলে কিছু খেতে পারে, সে চাইলে কিছু পান করতে পারে, সে চাইলে রোজা ভেঙেও ফেলতে পারে। তো আল্লাহ পাকের ভয়ের কারণে সে খায় না, সে পানও করে না, রোজা ভাঙে না। মালিক বলেন, এই কারণে সে চাইলে কিছু করতে পারতো, চাইলে সে পেট ভর্তি করতে পারতো, কিন্তু আমার ভয়ে সে করেনি। রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দান করব। সকল ইবাদতের প্রতিদান ফলাফল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দান করবেন। ফেরেশতা, যাও আমার বান্দাকে অমুক কাজের ফলাফল দিয়ে দাও। এই রমজানের ব্যাপারে যখন প্রাপ্তি দেনা পাওনার বিষয় আসবে আল্লাহর সাথে বান্দা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়া রব, ওহে মালিক, সিয়াম সাধনা করেছে রমজানুল মুবারক, কি দান করবো? আল্লাহ বলেন, যাও 7 গুণ বাড়াই দাও। আবার জিজ্ঞেস করবে মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে, দাঁড়াও 70 গুণ বাড়াই দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার বলে, আরেকটু সবর করো, 700 গুণ বাড়িয়ে দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, আরেকটু সবর করো, 1000 গুণ বাড়িয়ে দাও। এরপরে মালিক বলবেন, রহমতের জোয়ার আল্লাহ পাকের শানে যখন গায়েব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোয়ার যখন ভরে যাবে, মালিক বলবেন, দাঁড়াও, এর প্রতিদান তুমি ফেরেশতা দিয়ে পারবে না, রেখেছে রোজা আমার জন্য, আমি মালিক নিজ হাতে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সিয়ামের হক আদায় করে, সিয়াম পালন করার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ নিজ হাতে প্রতিদান দান করবেন। সাওমে, সিয়ামে জান্নাতের মধ্যে অসংখ্য দরজা আছে, গেট। আল্লাহ পাক এই সায়েমিনদের জন্য, রোজাদারদের জন্য নির্ধারণ করেছেন একটা গেট, শুধুমাত্র রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে। বাবুর রায়্যান, রায়্যান নামক নাম এই গেটের নাম, প্রবেশদ্বার। এই গেট দিয়ে শুধুমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য, খুশি করার জন্য রোজা রেখেছে, মালিক তাদেরকে প্রবেশ করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে একত্রিত, একসাথে যেভাবে আমরা এই সমাজে বসবাস করছি, আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে আমাদেরকে একসাথে বসবাস করার তৌফিক দান করেন। আমিন। বাবুর রায়্যান দিয়ে মালিক যেন আমাদের প্রত্যেককে প্রবেশ করার সুযোগ, সৌভাগ্য, তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন দান করেন। সম্মানিত হাজরিন, সিয়ামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার উপর হারাম করে দিবেন। সিয়ামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার উপর হারাম করে দিবেন। জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। মালিক এই সিয়ামের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সিয়ামকে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত, অনুমতি দান করবেন। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিবসে সাওম এবং কুরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সাওম বলবে, মালিক দিনের বেলা তাকে খাবার রেখে, দিনের বেলা তাকে পানাহার থেকে আমি নিবৃত্ত রেখেছি, বিরত রেখেছি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য। কোরআন বলবে, মালিক রাত্রিবেলা তাকে ঘুমাতে দেই নাই, কোরআনের মহব্বত
আপনার প্রভু মালিকের মহব্বতে সে রাত্রি জাগরণ করে কোরআনের তিলাওয়াত করেছে।